ভাপা পিঠে শীতকালের সবার পছন্দের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো ছাড়া চায়ের প্যানে সুন্দর ভাপা পিঠে কিভাবে বানিয়ে নেওয়া যায়। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই পিঠে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ ছোটো দানা সুজি নিয়ে নিচ্ছি। সুজিগুলো আরেকটু মিহি করে নেবার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে তুলে নিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এতে করে সুজিগুলো কিন্তু ময়দা বা চালের গুঁড়োর মতো একদম মিহি হয়ে যাবে। এই রেসিপিটি ন্যাচারালি চালের গুঁড়ো দিয়েই বানানো হয়। আমি যেহেতু এখানে চালের গুঁড়ো ছাড়াই রেসিপিটি বানালাম, তাই সুজিগুলোকে একদম চালের গুঁড়োর মতো মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা বাটিতে সমস্ত সুজিগুলোকে ঢেলে নিয়ে 1 টেবিলস্পুন চিনি মিশিয়ে দিলাম। চিনিটাকে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1/4 কাপ উষ্ণ গরম জল আস্তে আস্তে এভাবে ঢেলে সুজিটাকে এমনভাবে মেখে নিতে হবে যাতে খুব একটা টাইটও না হয়ে যায়, আবার খুব একটা ঝরঝরেও না থাকে। আমি এখানে 1 কাপ সুজি অনুযায়ী 1/4 কাপ জল মেশালাম। তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে নেবে। এইভাবে মেখে পাশেই 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে ফাটিয়ে নেব, কারণ এই রেসিপিতে নারকেল কোড়া অবশ্যই দরকার। নারকেলটাকে ফাটিয়ে নিয়ে জলটাকে বাদ দিয়ে অর্ধেকটা মালাই আমি এভাবে কুড়িয়ে নিচ্ছি। বাজারে বা মেলায় ঘুরতে গেলে খুব সহজেই কিন্তু ভাপা পিঠে কিনতে পাওয়া যায়, আর সেই পিঠেই যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কি মজা বলো তো। অর্ধেকটা নারকেল কুড়িয়ে নেবার পর এবার সুজিটা রেডি করে নিচ্ছি। সুজিগুলো তো আগেই মেখে রেখেছিলাম। এবার এখানে একটা স্ট্রেনারের উপরে অর্ধেকটা সুজি এভাবে ঢেলে নিয়ে হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে চেলে নিচ্ছি। মেখে নেবার ফলে যে ডেলা মতো তৈরি হয়েছিল, এভাবে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু সবকটা সুজির দানাই খুব সুন্দর একরকম থাকবে। এই কাজটাই কিন্তু ছেঁকে নেবার বদলে আরেকবার মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেওয়া যায়। 10 মিনিট ধরে সুজিগুলোকে এভাবে রেখে দেবার ফলে অনেকটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এভাবে করে সমস্ত সুজিটা ছেঁকে নিতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তোমাদের যদি মনে হয় এগুলো কিন্তু মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে আরেকবার গ্রাইন্ড করেও নিতে পারো। সমস্ত সুজিগুলো কিন্তু আমার এভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সুজির পাশে আমি একটা প্লেটে নিয়েছি কিছুটা পরিমাণ খেজুর গুড় আর সঙ্গে নারকেল কোড়া। এরকম ছোট সাইজের বাটি বা প্লেট প্রত্যেকের ঘরেই থাকে। আমি সেরকমই 2টো বাটি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট সাইজের প্লেটও কিন্তু নিতে পারো। একটা বাটির ভেতরে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে দিয়ে 2 চামচ মতো সুজি সেট করে নিচ্ছি। সুজির উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর সঙ্গে খেজুর গুড়। তার উপর দিয়ে আবারও একটুখানি নারকেল কোড়া, তার উপর দিয়ে আবারও খেজুর গুড় দিয়ে তার উপরে সুজি এমনভাবে সেট করে নিতে হবে যাতে বাটিটা একদম টইটুম্বুরভাবে ভর্তি হয়ে যায়। এভাবে করে আলতো করে চেপে চেপে সুজি, খেজুর গুড় আর নারকেল কোড়া দিয়ে ভর্তি করে সেট করে নিলাম। এবার বাটিটাকে নিচে রেখে একটা সুতির কাপড় একটু ভিজিয়ে নিয়ে বাটিটাকে ঢাকা দিয়ে তারপর পেছনটা এভাবে মুড়ে নিচ্ছি। এখানে দেখো গ্যাস অন করে চায়ের প্যানে 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে প্যানটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম, আর তার উপরে একটা স্ট্রেইনার এভাবে সেট করে নিলাম। এবার যে বাটিটাকে আমি রেডি করে নিয়েছি, বাটিটা উল্টো করে ছাঁকনির ঠিক মাঝখানে সেট করে দিলাম। কাপড়ের প্যাঁচটা আলতো করে ছাড়িয়ে নিয়ে বাটিটাকে খুব সাবধানে কিন্তু তুলে নিতে হবে। বাটিটা তুলে নেবার পর একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যাতে বাইরে থেকে কোনো রকম হাওয়া ভেতরে না যেতে পারে। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট এই পিঠেটাকে ভাপে বসিয়ে দিয়ে আরেকটা পিঠে আমি এভাবে রেডি করে নেব। এই পিঠেটা সম্পূর্ণ ভাপে তৈরি হয় বলেই এর নাম ভাপা পিঠে। আর সমস্ত পিঠের মধ্যে ভাপা পুলি আর ভাপা পিঠেই আমার বেশি পছন্দ। ঘরে সবসময় চালের গুঁড়ো না থাকলেও সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠেটি খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখলে তো বন্ধুরা। আমার এই রেসিপিটি ফলো করে একবার যদি এভাবে ভাপা পিঠে বানিয়ে নাও তাহলে দেখবে কোনো রকম চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই এভাবেই বানাতে ইচ্ছে করবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে বেক করে নেওয়া যাবে না। তাই আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট পর এটাকে নামিয়ে নিচ্ছি। নামানোর আগে ভালোভাবে বেক হয়েছে কিনা তার জন্য চামচের পেছনটা দিয়ে একবার এভাবে চেক করে নিলাম। কাপড়টা ধরে টেনে তুলতে গেলে
হাতে গরম ভাপ লেগে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই স্ট্রেনারটা আলাদা করে এভাবে নামিয়ে কাপড়টাকে উল্টে দিয়ে এভাবে একটা প্লেটে পিঠেটাকে নামিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার পিঠেটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটা পিঠে নামিয়ে নেবার পর আরও কিছুটা পরিমাণ জল চায়ের প্যানে দিয়ে তারপর আরেকটা করে পিঠে আমি এভাবে বেক করে নেব। যাই হোক, দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। এতে করে আমার সমস্ত আপলোড করা রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। রেসিপিটি বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।